পুরীর জগন্নাথ মন্দিরে মহাপ্রসাদের রহস্য। কেন এই মহাপ্রসাদকে ঈশ্বরের রান্না বলা হয়, আজকের ভিডিওতে এটাই জেনে নেব। হরে কৃষ্ণ, রাধে রাধে। রিয়া ক্রিয়েটিভ দুনিয়া চ্যানেলেতে আবারও একটি নতুন ভিডিওয় সকলকে জানাই সুস্বাগতম। ভারতের ওড়িশা রাজ্যের পুরীতে অবস্থিত জগন্নাথ মন্দির হিন্দু ধর্মের অন্যতম পবিত্র তীর্থস্থান। এই মন্দিরে সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলির মধ্যে একটি হলো এখানকার মহাপ্রসাদ, যা কেবল একটি খাবার নয়, বরং ভক্তদের কাছে এটি ঈশ্বরের আশীর্বাদ হিসাবে বিবেচিত হয়। পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ নিয়ে রয়েছে বহু অলৌকিক রহস্য, যা আজও বিজ্ঞানের কাছে অব্যাখ্যাত। আসুন জেনে নিই কেন এই মহাপ্রসাদকে ঈশ্বরের রান্না বলা হয় এবং এর সাথে জড়িত 7টি অলৌকিক রহস্য। মহাপ্রসাদ কী এবং কেন এটি বিশেষ? মহাপ্রসাদ শব্দটি ওড়িয়া ভাষা হিসাবে লেখা হয় এবং এটি ভগবান জগন্নাথকে নিবেদিত 56টি খাদ্য সামগ্রীর ক্ষেত্রে প্রযোজ্য। সাধারণ প্রসাদ থেকে আলাদা আলাদা করে এটিকে মহাপ্রসাদ বলা হয়, কারণ এটি ভগবান জগন্নাথ এবং পরে মা বিমলাকে নিবেদন করার পর ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। এটিকে 56 ভোগ নামেও ডাকা হয়, কারণ এতে 56 প্রকারের খাবার থাকে। মহাপ্রসাদ মূলত 2 প্রকার। শঙ্করী মহাপ্রসাদ, এতে থাকে চাল, ঘি চাল মিশ্রিত চাল, জিরা এবং নুন মিশ্রিত হিং, আদা জাল, মিষ্টি ডাল, শাকসবজির সাথে মেশানো সাধারণ ডাল ও বিভিন্ন ধরনের মিশ্র তরকারি, শাক ভাজা, খট্টা, পরিজ ইত্যাদি। সুখিল মহাপ্রসাদ, এতে থাকে শুকনো মিষ্টি। কেন এটাকে বলা হয় ঈশ্বরের রান্না? পুরীর মহাপ্রসাদকে ঈশ্বরের রান্না বলা হয় কারণ কথিত আছে যে যখন এখানে প্রসাদ তৈরি হয় তখন ভগবান জগন্নাথ নিজেই রান্নাঘরে যান। এই বিশ্বাসের পিছনে রয়েছে একটি পৌরাণিক কাহিনী। একবার মহাপ্রভু বল্লভাচার্য একাদশীর উপবাসে জগন্নাথ মন্দিরে পৌঁছেছিলেন। ভগবান জগন্নাথ বল্লভাচার্যের আনুগত্য পরীক্ষা করার সিদ্ধান্ত নেন এবং উপবাসের দিন তিনি প্রসাদ আকারে বল্লভাচার্যকে ভাত সহ 56 রকমের খাবার দিয়েছিলেন। বল্লভাচার্য প্রসাদ নিলেন কিন্তু খাননি। পরের দিন দ্বাদশী স্তোত্র শেষ হলে তিনি প্রসাদ গ্রহণ করেন। এরপর থেকেই প্রসাদ এখানে মহাপ্রসাদের সম্মান পায়। পুরীর মহাপ্রসাদের 7টি অলৌকিক রহস্য। 1. অদ্ভুত রান্নার পদ্ধতি। জগন্নাথ মন্দিরের রান্নাঘরটি প্রায় 150 ফুট লম্বা, 100 ফুট চওড়া এবং হেঁসেলের উচ্চতা প্রায় 20 ফুট। এখানে রান্নার পদ্ধতিটি অত্যন্ত অভিনব। প্রতিটি উনুনের একটি করে বড় মুখ থাকে এবং তার চারপাশে আরও বেশ কয়েকটি ছোট ছোট মুখ থাকে। উনুনের মুখে সবচেয়ে বড় মাটির হাঁড়িতে অন্ন বসানো হয় এবং তার উপরে 7টা থেকে 9টা পর্যন্ত ক্রমশ ছোট হতে থাকা হাঁড়ি নানান ধরনের তরকারি, পায়েস রান্না হয়। আশ্চর্যজনকভাবে শুধুমাত্র নিচের পাত্রের আগুনের মাধ্যমেই উপরের সমস্ত পাত্রের খাবার একসাথে রান্না হয়ে যায়। 2. প্রসাদ কখনো নষ্ট হয় না। মহাপ্রসাদের সবচেয়ে বড় রহস্য হলো এটি কখনো নষ্ট হয় না। সাধারণত খাবার কিছু সময়ের পর বাসি হয়ে যায়, কিন্তু জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ কখনো বাসি হয় না। এমনকি দীর্ঘ সময় ধরে রাখলেও এতে কোনো পরিবর্তন আসে না, যা বিজ্ঞানের কাছে এখনও অব্যাখ্যাত। সঠিক পরিমাণে রান্না। জগন্নাথ মন্দিরে প্রতিদিন 2000 থেকে 20,000 ভক্ত আসেন, কিন্তু আশ্চর্যজনকভাবে সারা বছর ধরে একই পরিমাণ প্রসাদ রান্না করা হয়, তবুও কখনো প্রসাদ বেশি বা কম পড়ে না। কথিত আছে পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদের এমনই মহিমা যে কোনো দিন সেখানে প্রসাদ বাড়তিও হয় না, আবার নষ্টও হয় না। 4 নাম্বার, মাটির পাত্রে রান্না। পুরীর জগন্নাথের মন্দিরে কোনো প্রকারের ধাতব বাসনপত্র ব্যবহার করা হয় না। প্রতিদিন নতুন মাটির পাত্রে রান্না করা হয়। একদল খালি মাটি নিয়ে পাত্র বানায়, আরেক দল তা সরবরাহ করে রান্নাঘরে নিয়ে যায়। এই প্রথা 1000 বছর ধরে চলে আসছে। রান্নাঘরের অদ্ভুত জল ব্যবস্থা। রান্নাঘরের মধ্য দিয়ে গঙ্গা আর সরস্বতী নদী, এটা একটা রূপক। পাথর বাঁধানো জলের 2টি নালা প্রবাহিত হয়েছে, যা বাইরের থেকে দেখা যায় না। এই জল ব্যবস্থা সারাদিন নদীর ন্যায় ক্রমাগত জল পরিবহন করে, যা রান্নার কাজে ব্যবহৃত হয়। উল্টো ক্রমে রান্না হওয়া। সাধারণত রান্নার সময় নিচের পাত্রের খাবার আগে রান্না হয়, কিন্তু জগন্নাথ মন্দিরের রান্নাঘরে উল্টো ঘটে। সবথেকে উপরের পাত্রটি আগে রাঁধা হয়, তারপর একে একে বাকিগুলি। এই অদ্ভুত ঘটনার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। নাম্বার 7, 56 ভোগের রহস্য।
জগন্নাথকে নিবেদিত 56টি ভোগের পিছনে রয়েছে শ্রীকৃষ্ণের লীলার সাথে সম্পর্কিত একটি কাহিনী। একবার ইন্দ্রের রোষে গোটা ব্রজধামে প্রবল বৃষ্টি শুরু হয়। কৃষ্ণ গোবর্ধন পর্বত তুলে নিয়ে ব্রজবাসীদের রক্ষা করেন। টানা 1 সপ্তাহ তিনি পাহাড় ধরে দাঁড়িয়ে থাকেন এবং এই সময় কিছু খেতে পারেননি। বৃষ্টি থামার পর মা যশোদা 7 দিনে কৃষ্ণ যা যা খেতেন দিনে 8 বার সেই সব একসঙ্গে তৈরি করে খাওয়ান, যা মোট 56 রকমের পদ হয়। এই থেকেই জগন্নাথের 56 ভোগের প্রচলন এসেছে বলে মনে করা হয়। মহাপ্রসাদের বিশেষত্ব। মহাপ্রসাদ শুধু খাবার নয়, এটি হিন্দু ধর্মে অন্ন ব্রহ্মরূপে পুজো করা হয়। প্রাচীনকাল থেকেই মাটিতে বসে মহাপ্রসাদ খাওয়ার রীতি বিদ্যমান। এটি এতটাই পবিত্র যে হিন্দুদের মধ্যে একটি বিশ্বাস আছে যে যদি একজন ব্যক্তিকে তার মৃত্যুশয্যায় নির্মাল্য মহাপ্রসাদের একটি রূপ দেওয়া হয় তবে সে তার সমস্ত পাপের প্রায়শ্চিত্তের পরে দেহান্তে স্বর্গে নিজের জন্য একটি স্থান লাভ করেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। মহাপ্রসাদের কি মাহাত্ম্য আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। জয় জগন্নাথ।